এবার সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিংকন, রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস এবং প্রকাশ রায় যুক্ত হবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমরা প্রথমে চলে যেতে চাই নাফিউল ইসলাম লিংকনের কাছে। লিংকন, মন্ত্রিসভার নতুন তালিকা প্রকাশ করা হচ্ছে, তো সচিবালয়ে প্রস্তুতি কেমন দেখছেন এবং দপ্তর বন্টন বিষয়ে কোনো তথ্য কি আছে আপনার কাছে? তমাল, গতকাল রাতে যখন মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করছিলেন তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেছে মন্ত্রিসভায় কারা নতুন আসছেন এবং কারা বাদ পড়েছেন। সেই হিসেবে আজ সকাল থেকে আমরা সচিবালয়ে দেখছি যে প্রায় 40টি গাড়ি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এটি সময় করে বঙ্গভবনে চলে যাবেন, সেখানে শপথ অনুষ্ঠানের পর তাদেরকে নিয়ে আসা হবে। কিন্তু এরই মধ্যে সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেহেতু অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী এবং কৃষিমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা এবারের মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না, সেসব জায়গায় নতুনদের নাম শোনা যাচ্ছে। সেক্ষেত্রে আগের মন্ত্রিসভায় নওফেল হাসান ছিলেন, উনি উপমন্ত্রী ছিলেন শিক্ষায়, তাকে শিক্ষায় পূর্ণ মন্ত্রী হিসেবে রাখা হতে পারে এমনটি শোনা যাচ্ছে। এটি অতীত অভিজ্ঞতার ক্ষেত্রে বা নতুন করে বলা যেতে পারে। এছাড়া আবুল হাসান মাহমুদ আলী, যিনি এর অনেক আগের মানে মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে এবার অর্থ মন্ত্রণালয়ে আনা হতে পারে। এছাড়া ফারুক খান, কর্নেল ফারুক খানের কথা শোনা যাচ্ছে, উনি যেহেতু বাণিজ্য মন্ত্রী, টিপু মুন্সিকে নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে না, সেক্ষেত্রে তিনি বাণিজ্যে থাকতে পারেন। এভাবে কৃষিতে দীপুমণির নাম শোনা যাচ্ছে। এছাড়া আরও বেশ কিছু পরিবর্তন আসছে এবং নতুন করে আজকে শপথের আগেও মন্ত্রিসভায় যেহেতু এখনো জায়গা রয়েছে 5 থেকে 7 জনের, সেক্ষেত্রে পরিবর্তন আরও আসতে পারেই শোনা যাচ্ছে। এছাড়া আমরা সকাল থেকে যেটি দেখছি যে নিয়ম অনুযায়ী এখন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন উনি বঙ্গভবনে রয়েছেন, শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে 7টার আগে থেকেই সব মন্ত্রীরা আসবেন এবং আমন্ত্রিত অতিথিরা আসবেন, সেখানে তাদেরকে বরণ করার যে আনুষ্ঠানিকতা সেটির প্রস্তুতি চলছে। আর দুপুর 2টার পর এই সচিবালয় থেকে গাড়িগুলো আসলে বঙ্গভবনের উদ্দেশ্যে চলে যাবেন। তমাল, এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ খবর। লিংকন, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে এবার আমরা যেতে চাই রাজবাড়িতে সুমন বিশ্বাসের কাছে। সুমন, রাজবাড়িতে এবারই প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেল, তো জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? তোমার স্বাধীনতার পরে রাজবাড়ির এই ছোট্ট জেলায় কিন্তু এই প্রথম পূর্ণ মন্ত্রী পেল। এই ঘোষণাটি গতকাল সন্ধ্যার পর থেকে জেলায় ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস, উদ্দীপনা অনেক, প্রত্যাশা অনেক। কারণ এই জেলা কিন্তু নানা সমস্যায় রয়েছে, বিশেষ করে নদী ভাঙন সহ মানুষের কর্মসংস্থান নানা সমস্যা থাকায় সাধারণ মানুষ মনে করছে যে এই পূর্ণ মন্ত্রী পাওয়ার পর হয়তো এসব সমস্যার সমাধান হবে। বিশেষ করে রাজবাড়ির 5টি উপজেলায় রয়েছে কিন্তু নদী ভাঙন, সেই নদী ভাঙন রোধে কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা, তারা ভাবছে যে হয়তো এসব সমস্যার সমাধান হবে। আমরা একটু কথা বলবো সাধারণ মানুষের সাথে, যে এই মন্ত্রিত্বের এই যে পূর্ণাঙ্গ মন্ত্রী পাচ্ছে রাজবাড়ির জেলা, আসলে তাদের ভাবনা কি, তাদের প্রত্যাশাটা কি? আসলে স্বাধীনতা পরবর্তীতে রাজবাড়ী থেকে কখনো পূর্ণ মন্ত্রিত্ব পাওয়া যায়নি। ইতিপূর্বে রাজবাড়ী 1 আসনের এমপি কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তো এবারই প্রথম রাজবাড়ী জেলা স্বাধীনতা পরবর্তীতে একজন পূর্ণমন্ত্রী পেতে যাচ্ছেন এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং রাজবাড়ী 2 আসন থেকে 5 বার নির্বাচিত এমপি। তো এরকম একজন প্রবীণ নেতাকে মন্ত্রিত্ব দেওয়ার মাধ্যমে রাজবাড়ীবাসী একজন পূর্ণমন্ত্রী পেতে যাচ্ছেন। এটা রাজবাড়ীবাসীর জন্য নিঃসন্দেহে একটি বড় পাওয়ার বিষয় এবং এই পূর্ণমন্ত্রিত্ব পাওয়ার মাধ্যমে রাজবাড়ী 2 আসনের 5 বারের যিনি এমপি জনাব জিলুল হাকিম, তার মাধ্যমে রাজবাড়ীবাসীর যেই প্রত্যাশাগুলো এতদিন পূরণ হয়নি, সেই প্রত্যাশাগুলো পূরণ হওয়ার ক্ষেত্রে তিনি রাজবাড়ীবাসীর জন্য সর্বাত্মক ভূমিকা এবং কার্যকরী পদক্ষেপ নেবেন বলে রাজবাড়ীবাসী হিসেবে আমরা মনে করি। এবং রাজবাড়ীবাসীর যে সমস্যাগুলো, যেমন নদী ভাঙন, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের যে সমস্যা, ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলাম যে সাধারণ মানুষের যে প্রত্যাশার কথা, যে স্বাস্থ্য, শিক্ষা সহ নানাবিধ সমস্যা এই জেলায় রয়েছে। এই যে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন পাওয়ার পরে সাধারণ মানুষ চেষ্টা করছে, আশা করছে সেই সমস্যার সমাধান হবে। তমাল। সুমন, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ী থেকে এবার আমরা চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া প্রকাশ দাসের কাছে। প্রকাশ, গত মন্ত্রিসভায় ব্রাহ্মণবাড়িয়ার অন্য আসনগুলো থেকে মন্ত্রী থাকলেও এবার ব্রাহ্মণবাড়িয়ার 4 আসন থেকে নতুন মন্ত্রী পেয়েছেন ভোটাররা। তো আপনাদের জনগণ আসলে কি বলছে, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে কতটা ভূমিকা পালন করবেন তিনি একটু জানাবেন। জি কামাল, আপনি যেমন জানেন যে আজ সন্ধ্যায় বঙ্গভবন থেকে কিন্তু শপথ গ্রহণ করবেন।
ব্রাহ্মণবাড়িয়ার দুইজন পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। এর মধ্যে একজন রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আনিসুল হক। তিনি কিন্তু আগের মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে, যেটি সদর বিজয়নগরের, সেখান থেকে চতুর্থবারের মতো জয়ী সংসদ সদস্য রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী কিন্তু নতুন মুখ হিসেবে মন্ত্রী পরিষদে কিন্তু নতুন মুখ হিসেবে কিন্তু জায়গা করে নিয়েছেন। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু 2 জন পূর্ণমন্ত্রী পাওয়ায় কিন্তু জেলাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে এবং তারা মনে করছেন যে আসলে মন্ত্রীদের মাধ্যমে কিন্তু জেলার যে দীর্ঘদিনের প্রত্যাশা এবং দাবিগুলো ছিল সেগুলো পূর্ণতা পাবে। তো আমরা এখন কথা বলে নেব যে জেলাবাসীদের সাথে, যে আসলে তারা মন্ত্রীদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা এবং প্রাপ্তির ইচ্ছাটুকু রাখে। আমরা এখন কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের সাথে। আমরা এখন তার কাছ থেকে জেনে নেব। একসাথে ব্রাহ্মণবাড়িয়ায় আমরা 2 জন মন্ত্রী পাওয়াই আমরা জেলাবাসী আনন্দিত, উচ্ছ্বসিত, উদ্বেলিত, আমরা আবির্ভূত। এর মধ্যে আপনারা জানেন যে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, উনি 3য়বারের মতো নির্বাচিত হয়েছেন। উনি এবার মন্ত্রিসভায় থাকবেন। সবচেয়ে বড় মজার ঘটনা হলো যে মহান স্বাধীনতার পর এই প্রথম ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে একজন পূর্ণমন্ত্রী পাচ্ছেন, যার জন্য আমাদের প্রত্যাশাটা কিন্তু অনেক বেশি। আমরা আশা করি যে 2 জন মন্ত্রী থাকার কারণে যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর যে প্রত্যাশা, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ এবং একটি কৃষি কলেজ এবং একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা চাই এই 2 মন্ত্রী আমাদেরকে ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাবেন, আমাদেরকে নিয়ে যাবেন উন্নয়নের সোপানে। আসসালামু আলাইকুম। তো আপনি যেমন দেখতে পাচ্ছিলেন যে আসলে জেলাবাসীর মধ্যে কিন্তু ব্যাপক উদ্দীপনা রয়েছে মন্ত্রীদের 2 জন মন্ত্রী পাওয়াতে, এবং তারা কিন্তু আশা করছেন যে 2 জন মন্ত্রীর মাধ্যমে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর যে উন্নয়ন সেটি কিন্তু আরো ত্বরান্বিত হবে। যে কমাল, তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। নতুন মন্ত্রিসভার নাম প্রকাশের পর স্থানীয়দের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের 3 জন সহকর্মী।